নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন মাইতি কম্পিউটার অনলাইন। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমএসএমই সার্টিফিকেট অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করা হয়। তো ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রেড লাইসেন্স তৈরি করতে শিল্পসাথী পোর্টাল থেকে এখন ট্রেড অর্থাৎ এমএসএমই সার্টিফিকেট লাগে। তো আমরা এমএসএমই সার্টিফিকেট কিভাবে তৈরি করব প্রথমে সেটা শিখবো, তারপরে ট্রেড লাইসেন্স কিভাবে করতে হবে সেটা শিখবো। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু খুবই জটিল আর আবার দেখতে গেলে খুবই সহজ। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। দেখুন, ভিডিও পুরো দেখবেন না, তারপরে টেনে টেনে দেখবেন, তারপরে আপনার পেমেন্ট ফেসে গেলে যে যেগুলো, এই যে আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, এটা হচ্ছে ওই জমির খাজনা নেওয়ার ব্যাপারে। প্রচুর ছেলে পেমেন্ট পেমেন্ট করে এদিক ওদিক করে আটকে দিয়ে তারপর আমাকে শুধু ফোন করছে। যেহেতু অন্যান্য ইউটিউবাররা ফোন নাম্বার দেয় না, আমি ফোন নাম্বার দিয়ে রাখি, যার জন্য খুব সহজ হয় আপনাদের অনেকের ক্ষেত্রে। দেখুন, এরকম করবেন না। আগে নিজে ভিডিও ভালো করে দেখুন, ভালো করে দেখার পরে ভাবনাটা নিজের থেকে বুঝুন। আমি আপনার বাড়ি গিয়ে হেল্প করতে পারবো না, এটা প্রথম কথা, ফার্স্ট অফ অল। তো বা আপনার কোলে বসিয়ে শেখাতে পারবো না। আমি যতটা পারবো সেটা শেখাচ্ছি। আপনারা দয়া করে আপনাদের পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করুন। পুরো ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই পুরোটাই পারবেন। আশা করা যায় ভিডিওতে বলা নেই, আমিও তো এসে একই প্রসেসে করছি, আমি কোনো ব্যাপারটা তো লুকিয়ে করছি না আপনাদের থেকে। তো আপনি বুঝতে পারবেন না এমন তো নয়। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার আগে বলবো, প্রত্যেক দিনের মতো যারা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করো এবং নিজেদের গ্রুপ ও যারা যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করো। তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাবো। গুগল ক্রোমে গিয়ে শিল্প সাথী সার্চ করে নেবো। শিল্প সাথী সার্চ করে নেওয়ার পরে শিল্প সাথী এভাবে খুলে যাবে। প্রথম ওয়েবসাইটটা খুলবেন। প্রথম সাইটটা খোলার পরে এভাবে ঘুরবে। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশন আছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবে। নিচে এইটা আসে, এইটায় প্রবলেমের জন্য আসছে না, পেজটাকে ছোট করে নিলেই চলে আসবে। ঠিক আছে, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এমএসএমই তে ক্লিক করবেন। এমএসএমই তে ক্লিক করার পর এখান পর্যন্ত কিন্তু ট্রেড লাইসেন্স প্রসেসটা এখান পর্যন্ত। তারপরে এখন এখান থেকে এই গো অপশন নিচের অপশনে চলে যাবেন। আমাদের কাছে ট্রেড লাইসেন্স নেই, এমএসএমই নেই। তারপর এখান থেকে কোনো কিছু বোঝার আগে আপনারা একটা যেটা করবেন সেটা হচ্ছে একটু লোড নেবে। এখানে দেখতে পাচ্ছেন EM2, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ খুলবে। এখানে আপনারা আপনার আধার নাম্বার আর এখানে বাড়ি জানা যা মেসেজ করছেন তার নাম একটু লিখে দেবেন। এখানে দেখুন আধার নাম্বার 66 আর এখানে আপনারা নামটা লিখে এখানে জেনারেট ওটিপি করবেন। একটুখানি লোড নেয় এখানে। ওটিপি কিন্তু আজকে খুব ফাস্ট চলে আসে, কিন্তু অনেক সময় এত ফাস্ট আসে না, এটা খেয়াল করবেন। এখানে ওটিপি আসতে একটুখানি সময় নেবে। মানে এখানে এটা তাড়াতাড়ি দেখিয়েছে, কিন্তু ওটিপিটা এখনো আসেনি এখানে। তো এখানে ওটিপিটা আসবে। হ্যাঁ, এখানে ওটিপিটা এসে গেছে, 8273 তো এখানে ওটিপিটা আসার সঙ্গে সঙ্গে আচ্ছা, এখানে ডবল লাইন হবে, আমি ভুল দিয়েছি একটু। তো দেওয়ার পর এরকম ঘুরবে। ঘোরার পর এখানে টাইপ সিলেক্ট করবেন প্রোপাইটারি। যেহেতু আপনি দোকানের ক্ষেত্রে প্রোপাইটারি সিলেক্ট করবেন না, ছাড়া অন্য কিছু হলো অন্য কিছু। তারপরে আপনার প্যান নাম্বারটা লিখে দেবেন। দেখার পর এখানে একটা চেক মার্ক লাগিয়ে প্যান ভ্যালিড করে দেবেন। প্যান ভ্যালিড করার পর আবার কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে আপনার সামনে বিশাল বড় একটা পেজ খুলে যাবে। বিশাল বড় পেজ খুলবে। এখানে কি কি করতে হবে পরপর দেখুন। এখানে পরপর এখানে কিন্তু অনেক কিছু আছে, যে জিনিসটা এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি তবুও। এখানে আপনার কাস্ট দেবেন, দেখুন যা যা কাস্ট আছে। তারপরে এখানে ছেলে না মেয়ে সেটা দেবেন। এখানে মানে হ্যান্ডিক্যাপ কিনা এখানে নো। এবারে আপনার দোকানের নাম কি, এখানে দোকানের নামটা দিয়ে দিতে হবে। দোকানের নাম কি আছে সেটা দিয়ে দেবে। আমি এবার এই জিনিসগুলো ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দোকানের নাম ধরুন আমার এখানে এখানে রাখালপুর CSC দিয়ে দিলাম, যেহেতু আমার CSC সেন্টার সেটা দিয়ে দিলাম। তারপরে এখানেও ইউনিট যেটা আছে সেটাও আমার এখানে রাখালপুর CSC দিয়ে দিলাম। তারপরে একটাকে অ্যাড ইউনিট করবেন। অ্যাড ইউনিট করার পর এখানে সিলেক্ট ইউনিট করবেন। সিলেক্ট ইউনিট করার পর এই জিনিসগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে আপনাদের সামনে দেখাচ্ছি। ফিল আপ করার পরে এখানে আপনার নামটা ডিটেলস আছে, সেই ডিটেলস গুলো ফিল আপ করার পর এখানে অ্যাড প্ল্যানেট করবেন। প্ল্যানেট করার পরে আবার দ্বিতীয় অপশনটা আপনাদের সামনে চলে আসবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে এই যে এই চলে আসলো। এখানে আসার পরে আপনাদের এখানটা আবার দ্বিতীয় অপশনটা যেটা আছে সেটা হচ্ছে এখানটায় ফ্ল্যাট নাম্বার ডোর নম্বরে সেম ডিটেলসটা আবার লিখে দেবেন। এখানটায় সেম ডিটেলস যেটা আছে আমার এখানে, আমি এখানে সেমটা লিখে দিচ্ছি।
ফিল আপ করে নিতে সুবিধা হবে। এখানে রাখাল পুর আছে, কপি করে নিই। আমার যেটা আছে সেখানে আমি করে দিলাম। আপনারাও ঠিক এইভাবে করে কপি করে পেস্ট করে দেবেন। কপি করে পেস্ট করার পরে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে স্টেট সিলেকশন করবেন। স্টেট সিলেকশন করার পরে জাস্ট দেখাচ্ছি যে খুব ফাস্ট করার চেষ্টা করছি, কারণ আমাকে ভিডিওটা খুব শর্টের মধ্যে শেষ করতে হবে। তো এখানে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা আছে। এখানে করার পরে এখানে ল্যান্ডলোড ল্যাটিটিউডটা সেটিং করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা ম্যাপ মতো খুলে যাবে। ম্যাপ মতো খুলে যাওয়ার পরে আপনাদের এর মধ্যে থেকে কোথায় একটা লামসাম আপনার যে এরিয়াটা সেটা একটা চয়েস করার চেষ্টা করবেন। ধরুন আমি এখানে দিয়ে দিলাম, তারপরে এটা আমার জায়গা ওকে করে দিলে এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউডটা চলে আসবে কাছাকাছি, আমি সেমই দিয়েছি। তারপরে এখানে এখানে এনএটা আছে, এনএটা থাকবে। তারপরে এখানে আপনার ডেট অফ রেজিস্ট্রেশন আপনার কবে থেকে আছে, ধরুন আমার 2018 সাল থেকে ব্যবসা, তো এখানে আমি 2018 সালই দেবো। 02/02/2018। কনসেপ্ট যেহেতু আমি শুরু করে ফেলছি, না দেওয়ার দরকার নেই, নো করে দিলাম। এখানে এবার দোকানে এখানে চাইছে ব্যাংক নাম, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে, ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টটা ফিল আপ করে আপনাদের সামনে আসছে। এখানে এটা দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করছে ম্যানুফ্যাকচারিং না সার্ভিস, 17 কলমে আমাদের সামনে জিজ্ঞেস করছে আমার ম্যানুফ্যাকচারিং না সার্ভিস। এখানে আমি যেহেতু সার্ভিস দিই তো সার্ভিস লিখবো। সার্ভিস লেখার পর এখানে ট্রেডিং না নন ট্রেডিং, এখানে নন ট্রেডিং লিখবো। আর এখানে কি আছে, এটা ন্যাশনাল কালেকশন এনআইসি অ্যাডেড, এটা কি মানে দোকানে এনআইসি কোডটা লিখতে বলছে। তো এনআইসি কোড এখানে সিম্পলি আপনি যেটা করেন, আমি ধরুন এটা সাইবার ক্যাফে, সাইবার ক্যাফে এই যে অ্যাক্টিভিটিস অফ সাইবার ক্যাফে, এখানে সাইবার ক্যাফে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জিনিসগুলোকে অটোমেটিক এখানে ফেচ করে নেবে। অ্যাড অ্যাক্টিভিটি করে দেবে। আচ্ছা এখানে সার্ভিস করতে হবে, সার্ভিস করার পরে আবার এখানে লিখতে হবে সাইবার ক্যাফে, এই অ্যাক্টিভিটিস অফ সাইবার ক্যাফে লিখে দিলে এই জিনিসটা পুরোটা চলে আসবে। এখানে অ্যাড অ্যাক্টিভিটি করবেন। অ্যাড অ্যাক্টিভিটি করার পর দোকানে কতজন মেম্বার আছে, এখানে আমার মেল আছে 3 জন নয় 4 জন। এখানে কোনো ফিমেল বা আমার আদার স্টাফ নেই, তো ওখানে 0 করে দিলাম। তারপরে এখানে এক্সাম্পল দোকানে শুরু করার সময় কত টাকা নিয়ে শুরু করেছিলাম আর কত টাকা টার্ন ওভার করেছি সেটা আমাকে পুরোটা ডিটেলস এখানে দিতে হবে। তো দোকান শুরু করার সময় কত টাকা নিয়ে শুরু করেছিলাম, ধরুন আমি 7.5 লাখ টাকা নিয়ে শুরু করেছিলাম। 7.5 লাখ টাকা থেকে শুরু করেছিলাম। এখানে আমার দোকানের সেই সেফটির জন্য কত টাকা করেছি, 1,20,000 ধরুন আমি করে দিলাম এখানে। আর এখানে আমার টার্ন ওভার কত, আমি এখানে 12 লাখ, সরি এখানে আরেকটা শূন্য বসে 12 লাখ করে দিলাম। এবার প্রত্যেকটা অপশনটাকে নোট করবেন, কোনো প্রয়োজন নেই কোনোটাকে ইয়েস করার। অনেক ইউটিউবের অনেক বাবু আছে যারা করবেন, কোনোটাই ইয়েস করার দরকার নেই। নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখানে সাবমিট এন্ড গেট ফাইনাল ওটিপি করে দিল। আছে এখানে জিএসটি আছে কিনা, জিএসটি আমাদের দরকার হয় না তাই এক্সটেন্ড করে দেবেন। এখানে নো থাকলে নো করবেন, না থাকলে না হলে, যদি দরকার না হয় আপনি যদি ছোট কোনো বিজনেস করেন যেমন চায়ের দোকান, জিএসটি দরকার নেই, এখানে নো এক্সটেন্ড করে দেবেন। নোই করে দিলাম আমি এখানে, নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে গেট সাবমিট। আচ্ছা এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল আইডিটাও দিতে হবে। তখন ছোট করে এগিয়ে আসতে গিয়ে তখন আর অ্যাকসেপ্ট করে, তারপর এখানে একটা গেট সাবমিট ফাইনাল ওটিপি, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোডটা দিতে হবে। আমি আইএফসি কোডটাও দিতে ভুলে গেছি, সরি। এখানে দিয়ে সাবমিট করার পর আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের সবাই দিতে হবে। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাতেই আসবে। এখানে এমএসএমই অফিসের 6। আর এখানে এই কোডটা ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে ওখানে, GAYWZ2 ফাইনাল সাবমিট। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ঘুরতে থাকবে। ঘোরার কিছুক্ষণ পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, সেটাকে ছবি তুলে রেখে দেবেন আপনাদের ফোনে, বা এটাকে আপনারা কোশ্চেন মার্ক এই হিসাবে কপি করে রেখে দেবেন। এখানে আমি ছবি তুলে রেখে দিচ্ছি আমার কাছে, কারণ এইটা পরে সমস্যা হয় অনেক সময়। তো এখানে আমি এটাকে ছবি তুলে রাখবো। আপনি ওখানেও ছবি তুলতে পারেন কিংবা এখানেও ছবি। তারপর এখানে আপনি প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন। যেরকম আমি দিয়েছি এখানে সার্টিফিকেটের নাম্বার, এখানে এ নাম্বার, তারপর এখানে ওটিপি সিলেক্ট করে ভ্যালিডেট ওটিপি করে দেবেন। তারপর এখানে ওটিপি সাবমিট করার পর এখানে প্রিন্ট সার্টিফিকেট চলে আসবে। আর যেটা ডাউনলোড হচ্ছে এটাই হচ্ছে